বিতর্ক যেন পিছু ছাড়ছে না তৃণমূলের। ভিডিও নৌকা নিয়ে প্রচারের অভিযোগ শেষ হতে না হতেই অন্য বিতর্কে জড়িয়ে পড়ল শওকত মোল্লা। সঙ্গে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতিমা মণ্ডল। এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিরোধীদের। শাসক দলের ভোট প্রচারে স্কুল পড়ুয়াদের সামিল করা নিয়ে জোর বিতর্ক দেখা দিল ক্যানিং পূর্বে। রীতিমতো পিঠে ব্যাগ নিয়ে স্কুলের ইউনিফর্ম পরে এই গরমে বাচ্চারা হাঁটল কয়েক কিলোমিটার। অভিযোগ, ছোট ছোট বাচ্চাদের মডেল হিসেবে ব্যবহার করেছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের বোদরা থেকে নিমতলা পর্যন্ত 3 কিলোমিটার পথ হাঁটতে হয় ছোট শিশুদের। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধীরা। যদি অভিযোগ অস্বীকার করেছেন পদযাত্রার মূল আয়োজক ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। দলীয় সূত্রের খবর, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিকে প্রচারের হাতিয়ার করছে তৃণমূল। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্পগুলিকে প্রচারের প্রথম সারিতে রাখা হচ্ছে। অভিযোগ, প্রখর রোদের মধ্যে সোনারপুর ঘটকপুকুর রোডের বোদরাতে প্রতিমা মণ্ডলের সমর্থনে একটি বড় র্যালি করেন শওকত মোল্লা। সেই র্যালিতে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্পগুলিকে তুলে ধরতে স্কুলের বাচ্চাদের মডেল হিসেবে হাজির করানো হয়। তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে প্রচণ্ড গরমের মধ্যে পদযাত্রায় অংশ নেন খুদেরা। গরমের কথা মাথায় রেখে যখন রাজ্য সরকার পড়ুয়াদের বিশ্রাম দিতে স্কুল ছুটি দিয়েছে, তখন কিভাবে অমানবিকতার নজির দেখিয়ে এভাবে ছোটদের নিয়ে র্যালিতে অংশগ্রহণ করানো হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তীব্র দাবদাহে সমস্ত স্কুল আজকের বন্ধ রাখা হয়েছে বাচ্চা ছেলে মেয়েদের সুবিধার্থে। কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী যিনি প্রতিমা মণ্ডল, তার নির্বাচনী পদযাত্রায় ক্যানিং পূর্ব বিধানসভার শওকত মোল্লা ভাঙড় ব্লকের বোদরা অঞ্চলের যে নির্বাচনী র্যালি করেছে, দীর্ঘ 5 থেকে 7 কিলোমিটার ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকে সেই র্যালিতে হাঁটিয়ে যে নির্বাচনী প্রচারটা করেছে সেটা সম্পূর্ণ বেআইনি। পশ্চিমবঙ্গে একটা নৈরাজ্যের সরকার চলছে। সমস্ত গণতান্ত্রিক মানুষ, জনগণ এই তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। স্কুলের বাচ্চা ছেলে মেয়েদেরকে কাজে লাগিয়ে আর নির্বাচনী প্রচারে র্যালির মাধ্যমে যে কর্মসূচি পালন করছে সেটা সম্পূর্ণ বেআইনি। স্কুলে ছাত্রছাত্রীরা কোথায় টিউশনে যাচ্ছিল তারা হয়তো পারছেন। এখনও তৃণমূল কংগ্রেসের সেই অবস্থা হয়নি যে বিধানসভা থেকে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে সেখানে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করতে হবে। এটা তো আমরা একটু অবাক হয়ে যাচ্ছি। আসলে এই ধরনের কথা বলে বাজার গরম করা ছাড়া বিরোধীদের তো কোনো কাজ নেই। এই ধরনের কথাবার্তা বলে বাজার গরম করতে চাইছি না। আজকে দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।